হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাইকে হ্যাপি রাখি। তো আজকে তো রাখি, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি রাখি বাঁধার জন্যই। তো রাস্তাঘাট তো একটু খালিই ছিল সকালের দিকটা, আমরা চলে এসেছি ফার্স্টে রাখি, কিন্তু আমার তো কেনা ছিল, আমার রুমমেটের বাকি ছিল, সেই জন্য নিচ্ছিল। এই যে আজাদকর মার্কেট, তাও একটু ভিড়ভাড় ছিল। নেতাজি নগরে ওই জায়গাটা একটু খালিই ছিল। তারপর চলে এসেছি মিষ্টির দোকানে, কি ভিড় বাবারে বাবার। ওদের বাড়িতে যেহেতু একটা পুচকু আছে, খুব ভালোবাসে ওদেরকে, ওই জন্য আমরা চকলেট নিচ্ছিলাম। আর এই যে এই বাড়িটা হচ্ছে সেই পুরনো বাড়ি, অনেক দিন পরে আবার এসেছি এখানে। আমরা অনেক দিন থেকেছি, অনেক দিন বলতে প্রায় 4-5 বছর থেকেছি। এই যে জেঠিমা সবজি কাটছিল, জেঠিমা সবার সাথে দেখা হয়েছিল, বাট প্রত্যেকেরই একটু শরীরটা খারাপ ছিল। যাই হোক, অনেকদিন পর দেখা হলো। এখন সবাই একটু বেটার আছে, ভালো লাগলো। তো তারপরে এই যে পুচকু চলে এসছে, এর জন্য চকলেট নিচ্ছিলাম। এত ভালোবাসে, মানে কি বলবো, এর পেছনেই যখন থাকতাম এর পেছনেই লাগতাম। আর এও আমাদের বাড়িতে আসতো, মানে আমাদের রুমে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে গল্প করছিলাম। এরপরে ছোদ্দা বেরোবে কোথাও কাজে, সেই কারণের জন্যই মানে মেনলি হচ্ছে আমরা সকাল সকাল এসেছি। তার কারণ 8:30-9টার সময় চলে এসেছি। তার কারণ ছোদ্দা বদ্দা দুজনেই মানে অফিসে ওইদিকে বেরোবে, সেই জন্য বলেই ছিল যে 9টার মধ্যে রাখিটাকে বেঁধে দিও। তো ফার্স্টে ছোদ্দাকে বেঁধে দিলাম, আর ছোদ্দা একটু বেশি তাড়া আছে সেই জন্য। তারপর বদ্দা আসলো, এরপর একে একে আমার রুমমেটও বাঁধছিল, আমিও বেঁধে দিচ্ছিলাম রাখি। আর সত্যি কথা বলতে মানে এই দুই দাদা এত ভালোবাসে, মানে এখানে তো আমার ভাইকে তো সবসময় রাখি বাঁধার সময় পাই না, প্রত্যেক বছর বাড়ি যাওয়া হয় না। হ্যাঁ, আমার দাদা ভাই যারাই থাকুক না কেন, ভাই ফোটাতে তাও মানে ভাই ফোটাতে আমি মিস করি না, আমার বাড়ি আমি যাই, ভাইকে করি। তো প্রথমে ভাইকে আমি উইশ করে দিয়েছি সকালবেলাতেই। তো যাই হোক, এটা বর্দাকে রাখি বেঁধেছিলাম, আর প্রত্যেক কটা মিষ্টি পুচকুকে লাস্টে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর জন্যই বসছিল। মিষ্টিকে তো খুব ভালোবাসে, এত ভালো, এত কিউট, মানে বলার নেই। তো যাই হোক, তারপর সমস্ত কিছু করে, আর কাকিমা তো ছাড়ছিল না, যেহেতু আমাদের আজকে মানডে পড়েছে, রাখির দিন, সোমবার নিরামিষ খায়। সেই জন্য কাকিমাকে বললাম কিচ্ছু বানাতে হবে না, এমনি জেঠিমার শরীরটা খারাপ, তো সেই জন্য বললাম ছেড়ে দাও, আর কিছু বানাতে হবে না। তো তারপরে আমি আর আমার রুমমেট একটুখানি মিষ্টি ফিষ্টি খেয়ে চলে এসেছি। গিফট তো অবশ্যই পেয়েছি। তো যাই হোক, ও কিছু জিনিস নিচ্ছিলো, আমিও কিছু জিনিস নেওয়া ছিল। তো আমি আগে বেরিয়ে গেলাম, কারণ আমার একটা বান্ধবী বাড়িতে আমার জুতোটা পড়েছিল, এই যে জুতোটা দেখতে পাচ্ছ সেটাই আমার। তো ওর সাথে দেখাটাও করা হয়ে গেল, আর জুতোটাও নিতে এসেছিলাম। যে 14 আগস্টে মিছিলে বেরিয়েছিলাম, তখন ওই জুতোটা এখানে রেখে গেছিলো, কারণ আমি পাটা কেটে গেছিলো বলে। এই যে তো যাই হোক, এই যে এই বিড়ালটাকে আমি এত ভয় পাচ্ছি। আর এই যে আসলে রাখি তো সবার, সেই কারণে মানে রাখি বাঁধা। আমার ছোট বাচ্চার মতো গিফট দিয়েছে, চকলেট দিয়েছে, পারলি। আরে এই জ্বালাতন করছে, এই যে না, মুখটা দেখা। তো যাই হোক, তারপর ওখানে একটু আড্ডা ফাড্ডা দিয়ে এবার বেরিয়ে গেছি। আর তারপর বেরিয়ে এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। এরপর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে হবে, ঠাকুরের জন্য একটু রাখি নিতে হবে, এগুলো ভুলেই গেছিলাম তাড়াহুড়োতে। তো সেই জন্য আবার আমি বেরিয়ে পড়েছি আবার বাজারের দিকটা। সবাইকে, আমার যত ভাই বোন সবাইকে হ্যাপি রাখি, দিদি দাদা আমার পক্ষ থেকে সবাইকে হ্যাপি রাখি। সবাই এইভাবে ভালো থাকো। আর আমাদের এই নেতাজি নগরে এখানে সব অনুষ্ঠান চলছিল, রাখি উৎসবে একে অপরকে রাখি পরাচ্ছিল। তো তারপর মিষ্টি ফিষ্টি যা কিছু নেওয়ার ছিল নিয়ে নিলাম। এই যে সবাই রাখি বাঁধছে, আমাকেও একটা বেঁধে দিয়েছিল রাখি, প্রত্যেকে রাখি বাঁধছে এখানে। দেখে খুব ভালো লাগলো। এইভাবেই যেন থাকুক, সমস্ত রকম হিংসা ফিংসা বাদ দিয়ে এইভাবেই মানে এগিয়ে চলুক, এটাই চাই। এসে আমার রুমমেটও রাখি বেঁধে দিয়েছে, তো আজকে তো এইভাবেই